নমস্কার। অলিম্পিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব শাল্য এবং যাদবদের মধ্যে যুদ্ধ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। কৃষ্ণের বিভিন্ন নরলীলা বর্ণনা করবার সময় সুখদেব গোস্বামী শাল্য এবং যাদবদের যুদ্ধের কাহিনীও বর্ণনা করেছিলেন। এই দানব শাল্য সৌভ নামে একটি অত্যদ্ভুত বিমান সংগ্রহ করেছিলেন। রাজা শাল্য ছিল শিশুপালের এক বিশেষ বন্ধু। শিশুপাল যখন রুক্মিণী দেবীকে বিবাহ করতে গিয়েছিল তখন শাল্য ছিল সেই বরযাত্রী দলের একজন। যাদব সেনা এবং বিরোধী রাজাদের পরস্পরের যুদ্ধে শাল্য যাদব সেনার কাছে পরাজিত হয়েছিল। পরাজিত হলেও শাল্য সকল রাজন্যবর্গের সামনে প্রতিজ্ঞা করেছিল যে ভবিষ্যতে সে জগৎ থেকে সমগ্র যদু বংশকে নিশ্চিহ্ন করে দেবে। রুক্মিণীর বিবাহকালীন যুদ্ধে পরাভবের পর থেকেই সে কৃষ্ণের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করবার প্রতিজ্ঞা করেছিল। বস্তুত সে ছিল একটি নির্বোধ এবং মূর্খ, কারণ সে কৃষ্ণকে বধ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিল। তো এইরকম মূঢ় দানবরা তাদের ভবিষ্যতের পরিকল্পনা বাস্তবায়িত করবার উদ্দেশ্যে সচরাচর দেবাদিদেব শিবের শরণাগত হয়। বল ও বীর্য লাভের জন্য শাল্য দেবাদিদেব শিবের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করেন। সে এক কঠোর তপশ্চর্যা আরম্ভ করল এবং সেই সময় সারা দিনে সে এক মুষ্টি ভস্যের বেশি আর কিছু আহার করত না। পার্বতীপতি দেবাদিদেব শিব সাধারণত খুব দয়াদ্র। কেউ তাকে তুষ্ট করবার জন্য কঠোর তপশ্চর্যা সাধন করলে দেবাদিদেব শিব শীঘ্রই তুষ্ট হয়ে যান। 1 বছর ধরে শাল্য কঠোর তপশ্চর্যা সাধন করলে দেবাদিদেব শিব শাল্যের প্রতি সন্তুষ্ট হয়ে তাকে অভীষ্ট বর প্রার্থনা করতে নির্দেশ দিলেন। শাল্য দেবাদিদেব শিবের কাছে এমন এক শক্তিশালী বিমান কামনা করল যেটি দেব, দানব, মানব, গন্ধর্ব, নাগ এমনকি রাক্ষসরাও বিধ্বস্ত করতে সক্ষম হবে না। তাছাড়া তার ইচ্ছা মতো যে কোনো জায়গায় এবং সর্বত্র সেই বিমানটি সে নিয়ে যেতে পারবে এবং বিমানটি যাদবদের কাছে এক ভয়ঙ্কর কালস্বরূপ হবে। অবিলম্বেই দেবাদিদেব শিব তাকে বর দিতে স্বীকৃত হলেন আর ময় দানবের সহায়তায় শাল্য অবিনাশী দুর্ধর্ষ এই লৌহ বিমানটি তৈরিও করল। বিশাল যন্ত্র সমন্বিত এই বিমানটি ছিল একটি বড় শহরের মতো আর বিমানটি আকাশে অনেক উঁচুতে উঠতে পারত। বিমানটির গতিবেগ এত তীব্র ছিল যে যে কোনো সময় তার অবস্থান নির্ণয় করা অসম্ভব ছিল। তাই এই বিমানটিকে আক্রমণ করার কোনো প্রশ্নই ওঠে না। অন্ধকারেও বিমানটি যে কোনো স্থানে সর্বত্র যেতে পারত। এরকম অদ্ভুত বিমানটি লাভ করে শাল্য দ্বারকাপুরীর উদ্দেশ্যে যাত্রা করল। যাদবদের প্রতি দীর্ঘকাল ধরে শাল্য বৈরীভাব পোষণ করে আসছিল আর বিমানটি লাভ করবার মুখ্য উদ্দেশ্যই ছিল দ্বারকাপুরী আক্রমণ করা। এইভাবে শুধু আকাশ থেকেই সে দ্বারকাপুরী আক্রমণ করল না, এক বিশাল পদাতিক বাহিনী দ্বারাও দ্বারকা অবরোধ করল। স্থলসেনারা দ্বারকাপুরীর সুন্দর সুন্দর স্থানগুলি আক্রমণ করল। স্নানাগার, পৌরতোরণ, প্রাসাদ এবং গগনস্পর্শী অট্টালিকা, পুরীর চতুর্দিকস্থ উচ্চ প্রাচীর এবং পুরীর মনোরম প্রমোদ স্থানগুলি তারা ধ্বংস করতে শুরু করল। এই সেনারা স্থলভাগ আক্রমণ করলে বিমান থেকে প্রকাণ্ড প্রস্তরখণ্ড, বৃক্ষ শাখা, বজ্র, বিষধর সর্প এবং অন্যান্য বহু ভয়ঙ্কর পদার্থ নিক্ষেপ করা হচ্ছিল। তাছাড়া শাল্য দ্বারকায় এমনই এক ঘূর্ণিঝড়ের সৃষ্টি করল যে সমস্ত আকাশ ধুলায় আবৃত হওয়ায় দ্বারকাপুরী অন্ধকারময় হয়ে উঠল।
বহুকাল আগে ত্রিপুরাসুর যেমন সারা পৃথিবীতে একটি ভয়ঙ্কর দুর্যোগ সৃষ্টি করেছিল, শাল্যের বিমানটির দ্বারা দ্বারকাপুরীও সেই অবস্থায় প্রাপ্ত হল। পুরবাসীরা এমন উৎপীড়িত এবং লাঞ্ছিত হল যে এক মুহূর্তের জন্য তারা শান্তিতে বসবাস করতে পারলেন না। সেনাপতি প্রদ্যুম্নের নেতৃত্বে দ্বারকার শ্রেষ্ঠ বীরগণ শাল্যের বিমান এবং স্থল সেনাদের বিরুদ্ধে আক্রমণ করল। পুরীবাসীদের চরম দুরবস্থা দর্শন করে প্রদ্যুম্ন তাদের নিরাপত্তার আশ্বাস দিল এবং সেনা সংগ্রহ করে স্বয়ং একটি রথে আরোহণ করলেন। তার আদেশে সাত্যাকী, চারুদেষ্ণু, শাম্ব, প্রদ্যুম্নের অনুজ ভ্রাতারা সকলেই এবং অক্রূর, কৃতবর্মা, ভানুবিন্দ, গদ, সুক এবং সারণ বহু বীর যোদ্ধারা শাল্যের সঙ্গে যুদ্ধের উদ্দেশ্যে দ্বারকাপুরীর বাইরে এলেন। তারা সকলেই ছিল দুর্ধর্ষ যোদ্ধা। তাদের প্রত্যেকেই সহস্র সহস্র পদাতিক সেনা, হাতি, ঘোড়া, রথী সহ সকলেই প্রয়োজনীয় অস্ত্রশস্ত্রে সম্পূর্ণ সজ্জিত ছিল। পূর্বে দেবাসুরে যেমন যুদ্ধ হয়েছিল সেই রকমই দুই পক্ষে ভীষণ যুদ্ধ শুরু হল। এই ভয়ঙ্কর যুদ্ধ ছিল খুবই লোমহর্ষক। সৌভপতি শাল্যের বিমান থেকে গুপ্ত রহস্যমূলক আক্রমণ সকল অচিরেই প্রদ্যুম্ন বিনষ্ট করল। শাল্য গভীর রাতের মতো অন্ধকারময় পরিস্থিতি সৃষ্টি করেছিল। তখন অকস্মাৎ প্রদ্যুম্ন উদীয়মান সূর্যের মতো সেখানে উপস্থিত হল এবং সূর্যোদয়ে যেমন রাতের অন্ধকার দূরীভূত হয় সেই রকম প্রদ্যুম্নের আবির্ভাবে শাল্যের মায়াজাল অচিরেই শক্তিহীন হয়ে পড়ল। প্রদ্যুম্নের প্রতিটি বাণের পশ্চাৎভাগই ছিল সুবর্ণ পালকযুক্ত এবং অগ্রভাগ ছিল তীক্ষ্ণ ধারালো লৌহময়। এরকম 25টি তীর নিক্ষেপ করে প্রদ্যুম্ন শাল্যের প্রধান সেনাপতিকে ভীষণভাবে আহত করলেন। তারপর এই রকম 100টি তীর শাল্যকে লক্ষ্য করে নিক্ষেপ করলেন। এরপর প্রতি শত্রু সেনাকে তিনি এক একটি স্বর দ্বারা বিদ্ধ করলেন। প্রতিটি শত্রুপক্ষীয় সারথীর বিরুদ্ধে 10টি করে তীর নিক্ষেপ করে তারপর তাদের প্রতিটি হাতি এবং ঘোড়াকে 3টি করে তার তীর নিক্ষেপ করে তিনি তাদের বিদ্ধ করলেন এবং সকলকেই তিনি বধ করলেন। রণক্ষেত্রে প্রদ্যুম্নের এই চমৎকার এবং অদ্ভুত রণনৈপুণ্য দেখে উভয় পক্ষের শ্রেষ্ঠ বীরেরা সকলেই প্রশংসা করতে লাগলেন। কিন্তু শাল্যের বিমানটি তবু মায়াজাল বিস্তার করছিল। বিমানটি এমনই অসাধারণ যে কখনো কখনো আকাশে অনেকগুলি বিমান আছে বলে মনে হতো, কখনো আবার মনে হতো যে আকাশে কোনো বিমানই নেই। কখনো বিমানটি দেখা যেত, আবার কখনো সেটি অদৃশ্য হয়ে যেত। এই অদ্ভুত বিমানের অবস্থান নির্ণয় করতে যাদব সেনারা হতবুদ্ধি হয়ে পড়েছিল। বিমানটিকে কখনো ভূপৃষ্ঠে দেখা যেত, কখনো বা সেটিকে আকাশে উঠতে দেখা যেত, কখনো কখনো বিমানটিকে পর্বতশৃঙ্গের উপর অবস্থিত দেখা যেত, কখনো বা সেটিকে জলে ভাসমান দেখা যেত। এই আশ্চর্যজনক বিমানটি জোনাকির মতো আকাশে উঠছিল। এক মুহূর্তের জন্য কোনো স্থানে এই বিমানটিকে কখনো স্থির দেখা যায়নি। এইরকম মোহ জাল সৃষ্টি করা সত্ত্বেও বিমান এবং সৈন্যসহ শাল্যকে যেখানেই যাদব সেনা এবং সেনাপতিরা দেখছে তৎক্ষণাৎ তারা সেদিকে ধাবিত হচ্ছেন, আবার পরক্ষণেই অন্যদিকে। যাদব বীরেরা শত্রুদের বিরুদ্ধে যেসব তীর নিক্ষেপ করল সেগুলি ছিল যেমন সূর্যের মতো তেজস্বী এবং উজ্জ্বল, তেমনি সর্পজিভার তুল্য ভয়ঙ্কর। যাদব সেনাদের অবিশ্রান্ত বাণের আক্রমণে যুদ্ধরত শাল্যের সেনাদের চরম দুরাবস্থা উপস্থিত হল এবং শাল্য নিজেও এইরকম ভীষণ আক্রমণে অচেতন হয়ে পড়ল। যুদ্ধরত শাল্যের সেনানীরাও ছিল দুর্ধর্ষ, তাই তাদের নিক্ষিপ্ত বাণে যাদব সেনারা বিপন্ন হয়ে পড়েছিল। তবু বলিষ্ঠ এবং দৃঢ়চেতা যাদব সেনারা সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ স্থানগুলিতে অবিচলিত এবং অটুট ছিলেন। যুদ্ধে জয়ী হওয়া চাই,
নয়তো মৃত্যুবরণ করতে হবে। যাদবদের এইরকম দৃঢ় প্রতিজ্ঞা ছিল। তারা নিশ্চিত ছিল যে যুদ্ধে মৃত্যুবরণ করলে তারা স্বর্গলোক প্রাপ্ত হবে, আর বিজয়ী হলে তারা এই পৃথিবী উপভোগ করবে। শালের প্রধান সেনাপতি দুমেন ছিল অত্যন্ত শক্তিশালী। প্রদ্যুম্ন কর্তৃক নিক্ষিপ্ত 25টি বাণ দ্বারা সে আহত হলেও অকস্মাৎ তার গদা দিয়ে প্রদ্যুম্নকে সে এমন ভীষণভাবে আঘাত করল যে প্রদ্যুম্ন অচেতন হয়ে পড়ল। তৎক্ষণাৎ সে মরে গেছে, সে মরে গেছে, এই প্রকার উচ্চ কোলাহল উঠল। প্রদ্যুম্নের বক্ষের প্রচণ্ড গদাঘাত একজন সাধারণ ব্যক্তির বক্ষকে বিদীর্ণ করতে পারত। দারুকের পুত্র প্রদ্যুম্নের রথ চালনা করছিল। বৈদিক রণনীতি অনুযায়ী যুদ্ধের সময় যোদ্ধা বা তার সারথি পরস্পর সহযোগিতা করে। এই জন্য বিপন্ন অবস্থায় সযত্নে যোদ্ধার তত্ত্বাবধান করা সারথির কর্তব্য। 2 ঘন্টা পর একটি নির্জন স্থানে প্রদ্যুম্ন সংজ্ঞা লাভ করল। যুদ্ধক্ষেত্র থেকে অন্য স্থানে নিজেকে দেখে সারথিকে ভৎসনা করে প্রদ্যুম্ন বলল, ওহে সারথি, তুমি অত্যন্ত নিন্দনীয় কাজ করেছ। যুদ্ধক্ষেত্র থেকে তুমি আমাকে এখানে নিয়ে এসেছো কেন? আমাদের বংশে কোনো বীরকে এভাবে রণক্ষেত্র থেকে দূরে সরে থাকার ঘটনা কখনো আমি শুনিনি। যুদ্ধরত বীর কখনো রণক্ষেত্র ত্যাগ করেনি। এভাবে আমাকে স্থানান্তরিত করে তুমি আমার প্রচুর অপযশ বৃদ্ধি করেছ। যুদ্ধ চলাকালীন আমি রণক্ষেত্র ত্যাগ করেছি বলে রটনা হবে। ওহে সারথি, আমি তোমাকে একজন কাপুরুষ এবং ক্লীব বলে অভিযোগ করছি। বলো, আমার কাকা বলরাম পিতা কৃষ্ণের সম্মুখীন হয়ে আমি তাদের কি বলবো? সকলে আমার কথা আলোচনা করবে, সকলেই বলবে আমি যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছি। তারা এই সম্বন্ধে আমাকে জিজ্ঞাসা করলে আমি তাদের কি উত্তর দেব? আমার ভ্রাতৃজায়া শ্লেষ্মাত কথায় ব্যঙ্গ করে আমাকে বলবে, হে বীর, তুমি কখন এইরকম কাপুরুষ হলে? তুমি কখন এইরকম ক্লীব হলে? তোমার প্রতিদ্বন্দ্বীর কাছে কি রূপে তুমি এমন হীন হলে? হে সারথি, যুদ্ধক্ষেত্র থেকে আমাকে অপসারিত করে তুমি এক মহা অপরাধ করেছ। প্রদ্যুম্নের সারথি উত্তরে বলল, প্রভু, আপনার সুদীর্ঘ জীবন কামনা করি। আমি মনে করি যে আমি কিছু ভুল করিনি, কেননা সারথির কর্তব্য বিপন্ন যোদ্ধাকে সাহায্য করা। হে প্রভু, আপনি যথার্থই একজন বীর যোদ্ধা। বিপন্ন অবস্থায় পরস্পরকে রক্ষা করা যোদ্ধা এবং সারথির কর্তব্য। রণক্ষেত্রের এই নীতি আমি জানতাম, তাই আমি শুধু আমার কর্তব্য পালন করেছি। শত্রু আপনাকে এমন ভীষণভাবে গদাঘাত করেছিল যে আপনি সংজ্ঞাহীন হয়ে পড়েন, আর শত্রুর পরিবেষ্টনের মধ্যে আপনার তখন বিপন্ন অবস্থা, তাই আমি এই কাজ করতে বাধ্য হয়েছি। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আসবো আগামী পর্ব নিয়ে। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।